हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। तो आमिओ भालो आछि। तो आबारो चले एलाम तोमादेर सामने आरेकटा ब्लग निये। तो चलो एखन 5टा बाजे। तो आज के भिडियोटा ओपरे दिएई आमि शूट करलाम। और घुम থেকে উঠে উঠেই আমি চলে এসেছি। দেখো ওইভাবেই চুল টুল এলোমেলো করে দিয়ে ওপরের ঘরে জানলাটা ওপরের ঘরে দুদিন শুয়েছিলাম, কিন্তু এতটা গরম যে আর ওপরে থাকতে পারলাম না, আবার নিচে পালিয়ে গেছি। দিয়ে জানলাটা উপরে জানলাটা লাগিয়ে গেছিলাম, তো জানলাটা খুলে দিলাম। আর ঘরের ডিরেকশন চেঞ্জ করেছি। ঘরটা আমার এতই ছোট যে আমি ভাবলাম যে খাটটা আমাদের ছোট হয়ে গেছে তিনজনের, তো একটুখানি বেঞ্চ লাগিয়ে দিয়ে খাটটাকে বড় করা হয়েছে। তো ঘরটা এতটাই শর্ট যে এক সাইডে আলমারি রেখে আর নেই, ঘরের মধ্যে জায়গা নেই যে চলাফেরা করার মতো, তো খুবই ছোট হয়ে গেছে। আর আলমারিটাকে যেভাবে ছিল সেভাবে তাও একটু সামনেটা একটু স্পেস ছিল ফাঁকা, কিন্তু এখন একদমই নেই। খাটটা একটুখানি বড় করে, তো ওই সামনে একটা গলি মতো। তো যাই হোক, খাটের বিছানাটাকে ওপর থেকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, কারণ আগের দিনই একটা কাঁচা বেডশিট পেতে দিয়েছিলাম, একবারে ভালো করে ঝেড়ে পেতে দিয়েছিলাম। তো সে কারণেই আর বেডশিটটাকে তুলে উঠিয়ে ঝাড়লাম না, উপর থেকেই ঝেড়ে নিলাম। দিয়ে আলমারিটাকে মুছে নিলাম, দিয়ে কম্পিউটারের এই সবগুলো ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে মনে মনে ভাবছি যে আলমারিটাকে আর এই ঘরে রাখবো না। তো পাশের ঘরটা ঠাকুর আছে, সেখানে ঘরটা পুরোটাই ফাঁকা আছে, এক সাইডে ঠাকুর আছে। তো ভাবলাম আলমারিটাকে ওখানেই ঢুকিয়ে দেবো, কিন্তু ঘরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। ঘরটাকে আগে রং টং করতে হবে, আরও সারাতে হবে। তো সে কারণে ঘরটাকে একবারে সারিয়ে সরিয়ে রং টং করে তারপর আলমারিটা নিয়ে যাব, এটাই ভেবেছি। ওই কারণে আপাতত এখন এই কটা দিন এখানেই থাক। আর আমি এসে থেকে বাড়িটার পেছনে লেগেছি, কারণ এটা সারানো ওটা সারানো, এটা ঠিক করা সেটা ঠিক করা, এই সবগুলোই করে যাচ্ছি। কারণ বাড়িটা তো অনেক দিনের পুরনো বাড়ি, ফলে এদিক ওদিক ভাঙাচোরা এগুলো সব সারাতে গিয়ে প্রচুর টাকারও খরচ আর প্রচুর টাকারও ব্যাপার আছে। তাই যতটুকু ক্ষমতা অনুযায়ী করার চেষ্টা করছি আমরা। তো ক্ষমতা অনুযায়ী চেষ্টা করি, যতটুকু পারি সেভাবেই করে চলছি। আমি বিয়ের পর থেকে এসে থেকেই সেইভাবে বরকে দিয়ে টুকটুক করে করাচ্ছি, আর যেগুলো একদমই না করলেই নয় সেগুলোই করছি। তো আমি এখন ঘরটাকে, যেহেতু ছোট্ট মতো ঘর, একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন একটুখানি মুছে নিচ্ছি। মুছতে বেশিক্ষণ টাইম লাগে না, ঝাড় দিতেও বেশিক্ষণ টাইম লাগে না। তো বারান্দাটা এখন মুছে নিচ্ছি, আর ঠাকুর ঘরটা স্নান করে টোরেই ঢুকবো। তো বারান্দাটা মুছে নিচ্ছি। আর দেখছো আবছা মানে আলো উঠেছে, কিন্তু আলোটা বারান্দার মধ্যে খেলছে না, তো সে কারণে একটু অন্ধকার অন্ধকার। আর বারান্দার বাল্বটাও কেটে গেছে, তো সে কারণে আর বাল্বটাও লাগানো হয়নি, যেহেতু কেউ থাকে না বলে ওপরে এই জায়গাটাতে বাল্বের সেরকম প্রয়োজন হয় না, তো সে কারণেই আর লাগানো হয়নি। আর সিঁড়ির লাইটটা জ্বলছে দেখো এখনও, আর সিঁড়ি লাইটটা সারাক্ষণই জ্বলে। তো আমি এই ঘরটা ওপরে বারান্দাটা মুছে নিলাম, দিয়ে ওপরে মুছে নিয়ে ওপরে সবটা পরিষ্কার করে নিচে চলে এলাম। শুধু ওপরে শাশুড়ির ঘরটাই বাকি থাকে, আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে আছেন বলে তার ঘর সেই পরিষ্কার করে, আর না থাকলে আমি করে দিই। তো নিচে এসে দরজাটা খুলে নিলাম, দিয়ে খুলে এখন সিঁড়িটাকে ঝাড় দিয়ে নামিয়ে নিচ্ছি অ্যাট ফার্স্ট, তারপর বারান্দা আর ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর যেহেতু ছেলে ঘুমোচ্ছে বলে ঘরের ভিডিওটা আর করলাম না, সে কারণেই ঘরটাকে আমি আর ঝাড় দেওয়া বা মোছা কিছুই দেখাবো না, আমি শুধু বারান্দাটাই দেখাবো। তো বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেবো, নিয়ে আবার উঠোনটা রগটা ঝাড় দেবো জল দিয়ে। অনেক কাজ বাকি আছে, আর এত সকালে উঠেও দেখো কাজ করতে এতটাই দেরি হয়ে যায়। তারপরে আরও তাড়াহুড়ো করি, কারণ ছেলেকে তুলে আবার স্কুল পাঠাতে হবে, আর ছেলেকে ঘুম থেকে তুলতেও ওখানে অনেকটা টাইম লাগে। বাবা সোনা আদর করে অনেক রকমভাবে ওকে তুলতে হয়, তারপরে ও ঘুম থেকে উঠে কোলে করে ওকে নিয়ে হিসু করাতে হবে, মানে টয়লেট করাতে হবে, তারপর মুখ ধোয়াতে হবে, সবটাই কোলে করে নিয়ে ও নিজে হাঁটবে না। তো সে কারণে ওর পেছনে অনেকটাই টাইম লাগে, আর ওই জন্যই আমি আরও সকালবেলা তাড়াতাড়ি উঠি, যে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আমি ওকে ঘুম থেকে তোলাই। আর
তাতে করে আমার সুবিধে হয়। আর সকালবেলা বাসি বাড়িতেই একটা মানুষ বাইরে যাবে, আর সে কারণেও আরও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি আগে বাসি বাড়িটা পরিষ্কার করি, তারপর ছেলেকে নিয়ে বর স্কুল যায় আর বড় একবারে ওই দিক দিয়ে মিলে ঢুকে যায়। তো আমি এখন ঘরটা মুছে নিয়েছি, দিয়ে বারান্দাটা মুছছি। বারান্দাটা মুছেই তারপর উঠোন আর রগটা ঝাড় দেব। আর যেটা বলছিলাম যে আমাদের সমাজে এখনকার দিনে দেখছি ভালোরাই বেশি সাফার করে, ভালোরাই বেশি কষ্ট পায় আর খারাপরাই বেশি প্রাধান্য পায়। এটা আমার জীবনেও ঘটেছে। জানি না আমি নিজের থেকে কতটা ভালো, মানুষ আমাকে কতটা ভালো চোখে দেখে, কিন্তু আমি নিজের কাছে নিজে কি আমি সেটা আমি নিজেই জানি। আমি সেটা প্রকাশ ব্যাখ্যা করতে কারো কাছে পারবো না বা করতেও চাই না যে আমি কি, আমি ভালো না খারাপ সেটা আমি জানি। আর কিছু সংখ্যক লোক আছে যারা ভালোটাকে দেখতে পায় না, ভালো মানুষটাকেও খারাপ চোখে দেখে আর খারাপ মানুষটাকে ভালো চোখেই দেখে। সেরকম আমার লাইফেও কিছু মানুষ আছে যারা ভালোটাকে দেখে না, খারাপ করে দেখে, খারাপ চোখে দেখে বা খারাপ দেখে বা ভালোটাকে খারাপ করার চেষ্টা করে সেরকম। তো এই কারণে আমি আমার জীবনে যেগুলো ঘটে নেগেটিভ দিকগুলো, সেগুলো আমার খুব সচরাচর তাড়াতাড়ি ভুলি না বা ভুলতে পারি না। সে কারণেই আমার কষ্টটা বেশি হয়। যদি আমি ভুলে যেতাম হয়তো কষ্টটা কম হতো। তো দেখো এখন আমি চলে এসেছি, দিয়ে কাজকর্ম সেরে এখন ছেলেকে ঘুম থেকে তোলাচ্ছি। দেখো ওকে আদর করে তুলতে হয়, দিয়ে তারপরে আবার পিঠ চুলকিয়ে দাও, পা টিপে দাও, অনেক রকম বাহানা করে, তার ফলে ওকে একটু টাইম লাগে ঘুম থেকে তুলতে। কিন্তু আগে খুব ভয় পেতাম, কারণ আমার ছেলে আগে 10টা সাড়ে 10টার নিচে ঘুম থেকে উঠতো না। সেই ছেলে এখন ঝামেলা করে না, এইভাবে তুলতে হয়, কিন্তু কান্নাকাটি বা কোনো জেদ করে না, ঠিকই উঠে পড়ে, একটু টাইম লাগে। তো এখন ওকে মুখ টুক ধুয়ে নিয়ে চলে এলাম। আর কিচ্ছু খাবে না ও। আগে তাও একটুখানি দুধ বিস্কুট বা কমপ্লান এসব খেত, এখন একদমই খেতে চায় না। আর খেতে চায় না বলে শুধু ওকে একটুখানি জল খাইয়ে পাঠিয়ে দিই, দিয়ে একটুখানি টিফিনে এটা সেটা দিই, না দিলেও নয়। আর টিফিনও নিয়ে যেতে চায় না ইদানিং, এমন হয়েছে। আর গরমের জন্য ওর খাওয়ার এনার্জিও থাকে না, তার জন্য বলবে আমি কিছু নিয়ে যাব না। তবুও আমার ক্ষমতা অনুযায়ী আমি ওকে টিফিন করে দিই বা টিফিন দিয়ে পাঠাই। তো কোনো দিন খায়, কোনো দিন খায় না। আর এক দিন বলবে আমি আজকে খেয়ে নিয়েছি। তো সেই রকম এখন ওকে রেডি করানো হয়ে গেছে, দিয়ে এখন মোজাটা পরাচ্ছি, দিয়ে শ্যুটা বাইরে আছে, শ্যুটা পরিয়ে দেবো, দিয়ে ওকে এগিয়ে দিয়ে আসবো। রাস্তা একদম গেট অবধি এগিয়ে দিয়ে আসি, তারপর এসে আবার বাকি কাজগুলো করব। তো আমি ছেলেকে পাঠিয়ে দিয়ে নিচের ঘরটা গুছিয়ে নিয়েছি, দিয়ে সেটা তো ভিডিও করা হয়নি, তোমাদের দেখানোও হয়নি। দিয়ে এসে আমি স্নান সেরে নিয়েছি, দিয়ে এখন ছাদে কাপড় মেলছি, তারপর আবার পুজো করব। তো পুজো আমি সবটা দেখাবো না, একটু করেই দেখাবো। আর বেশিরভাগটাই আমি কেটে কুটে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এতগুলো দেখানো সম্ভব নয়। আর এত কেউ দেখতেও চায় না। এখন দেখছি শর্টসের প্রতি মানুষ বেশি আগ্রহী, লং ভিডিও কেউ দেখতে চায় না। তার ফলে যদিও বা আমি ভাবছি যে আমি বেশি বড় করব না, তবুও আমার 13 মিনিটের 12 মিনিটের ভিডিও হয়েই যায়। এটা কাটবো না সেটা কাটবো না করতে করতে হয়েই যায়। কিন্তু তোমরা যদি দেখো আমি খুব খুশি হব, কিন্তু সেরকমভাবে কেউ দেখো না, তো সে কারণে কষ্টও হয়, কিন্তু তবুও করে যাই যদি কোনো দিন কেউ আমার ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আমি এখন পুজোর ফল কাটছি, দিয়ে পুজোর আসন, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সব ঠাকুর তুলে আসনটাকে ঝেড়ে নিয়ে আবার ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি আসনে, দিয়ে এখন পুজোর জোগাড় করছি। তো আগে আমি ফলগুলো কেটে নিলাম, দিয়ে তারপর আলপনা দেওয়া হয়নি, আলপনা দেবো। আর ঘট যা থাকে সব সাজিয়ে নিচ্ছি, আর এখন আলপনা দিয়ে দিচ্ছি। আলপনা দিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর বৃহস্পতিবার দিন পুজোর কাজ অনেক কিছুই করতে হয়, ফলে টাইমও লাগে প্রচুর। তো তোমাদেরকে বললাম ওই যে একটু করে তোমাদেরকে দেখিয়ে।
তো আমার আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এখন চন্দন ঘষে নিচ্ছি। আর ঠাকুরের এই জায়গাটা মেঝেটা এত তেলতেলে বা অয়েলি হয়ে গেছে যে আলপনা দিতে গিয়েও আলপনাটা ঠিক মতো লাগছে না। তো একদিন যদিও সার্ফ দিয়ে আমি ঘষেছি জায়গাটাকে, তবুও তেল চিটে ভাবটা যাচ্ছে না। তেলতেলে মানে তেল চিটে নেই, কিন্তু তেলতেলে ভাব হয়ে গেছে বলে আলপনাটা ভালো দেওয়া যাচ্ছে না। তো আমি সব জোগাড়জান্তি করে নিলাম, নিয়ে এখন ঠাকুরের পুজো করার পালা। তো দিয়ে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। তো এখন ঘটে সিঁদুর দেবো, দিয়ে তারপরে ঘট স্থাপন করব, তারপর বাকি কাজগুলো হবে। তো তোমাদেরকে পুজোর পুরো ডিটেলে ভালো করে দেখাতে পারবো না, কারণ পুজোর ভিডিওটা করলে শুধু পুজোরই ভিডিও করতে হবে, অন্য কিছু করতে হবে না, তাহলে ঠিক আছে। যেহেতু সব কিছু আমি এর মধ্যে ঢুকিয়েছি, একটুখানি রান্না, একটু কাজ, একটু পুজো, তো সে কারণেই সব কিছুই একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। যদিও বা পুজোর এই পার্টটাই অনেকটাই বড় হয়ে গেছে। তো বরকে বললাম যে, সেও স্নান করে নিয়েছে, তো বরকে বললাম যে একটু ধুনো জ্বালিয়ে দাও। তো আমাকে ধুনো জ্বালিয়ে দিল, কারণ ধুনো জ্বালাতে অনেকটাই টাইম লাগে, আর ধুনো জ্বালাতে আমি ঠিক মতো অতটা ভালো পারি না। জ্বালাই না তা নয়, কিন্তু ভালো পারি না। আমার দ্বারাই মানে কাঠ জ্বালানো বা কিছু জ্বালানো, যেহেতু এগুলো কাঠ নয় ছিবড়ে, কিন্তু ছিবড়েটাও বর্ষার দিন না অনেকটাই একটা মানে হয়ে গেছে, মানে কি বলবো, ভিজে ভিজে ভাব হয়ে গেছে। তো ঠিক মতো জ্বালানো যায় না, আর ও খুব ভালো জ্বালিয়ে দেয় ধুনোটা। তো আমি ওকে বললাম জ্বালিয়ে দাও, তো জ্বালিয়ে দিচ্ছে। তো ছেলেও স্কুল থেকে এসে পড়েছে, দিয়ে ও এখন আমাকে বলছে খিদে পেয়েছে। খিদে পাওয়ারই কথা, কারণ সেইভাবে তো টিফিনও খায় না স্কুলে। তো আমি এখন তাড়াহুড়ো করছি, গিয়ে পুজো টুজো সেরে আবার ওকে গিয়ে খাওয়াবো নিচে, তারপর আবার নিজে খাবো, দিয়ে বরকে খেতে দেবো, দিয়ে তারপর রান্নার কাজ আছে। তো সব শুদ্ধ নিয়ে আমার সত্যি প্রত্যেকটা দিন খুব মানে নাজেহাল হয়ে যাই। আমি ভাবি যে আমি করব না, কিন্তু না করেও পেরে উঠি না, বা থাকাও যায় না, আর আমাকে করতেই হবে। তো পুজোটা এখন কমপ্লিট করতে অনেকটাই টাইম লাগবে, আর এখন ঘরটা স্থাপন করব। তো চলো ঘরটা স্থাপন করে দিলাম, দিয়ে এখন তো আমি পুজো দিয়ে চলে এসেছি। দিয়ে এসে সকালে খাওয়া দাওয়া সেরে ছেলেকে খাইয়ে এখন রান্নার কাজে যাব। তো একটা ভিডিও তুলে নিলাম, নীরব একটা ভিডিও, তারপরে ভয়েস ওভার দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো আমি সবজি কাটতে বসে গেছি, আর তারপর এখনও অনেক সবজি কাটতে আছে, যেহেতু নিরামিষ সে কারণে সবজিও কাটতে আছে। এদিকে কলমি শাক নিয়ে এসছে, কলমি শাক রাখা আছে, তারপর কাঁকরোল রাখা আছে, তো সেগুলোও কাটবো। তো ভাবলাম আগে এই মানে সব মিলিয়ে একটা ঝোল করব সয়াবিন দিয়ে, তো এটা আগে করে নিই, তারপর উনুনে চাপিয়ে দেবো, তারপর সব আস্তে আস্তে ওগুলোকে কাটবো। সে কারণেই আমার কাটা হয়নি। তো আমি এখন ঝোলেরটা আগে কেটে নিচ্ছি। তো দেখো এখানে যে কলমি শাক রাখা আছে, তারপরে এখানে কাঁকরোল রাখা আছে, আর ওল ভাতে দেবো, ওল আছে, আর এখানে আমার ভাতটা প্রায় হয়ে এসছে। তো চলো আমার রান্না বান্নাও কমপ্লিট। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।